স্বাগত জানাচ্ছি টিবিএন আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি রিজওয়ান কাদের। আমেরিকা বাংলাদেশের একক শীর্ষ বড় রপ্তানি বাজার। গত 2024-25 অর্থ বছরে আমেরিকায় বাংলাদেশ $8.69 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে, যা দেশের মোট রপ্তানি আয়ের 18% কিছু বেশি। রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের 85% বেশি তৈরি পোশাক, এছাড়া মাথার টুপি বা ক্যাপ, চামড়ার জুতা, হোম টেক্সটাইল, পরচুলা ইত্যাদি বেশি রপ্তানি হয়। আমেরিকা যেসব দেশ থেকে পণ্য আমদানি করে সেসব দেশের ওপর গত 2 এপ্রিল পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের 57টি দেশের ওপর বিভিন্ন হারে বাড়তি পাল্টা শুল্ক বসানো হয়। তখন বাংলাদেশের পণ্যের উপর বাড়তি শুল্ক ছিল 37%। গত 9 এপ্রিল পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও সব দেশের ওপর ন্যূনতম 10% পাল্টা শুল্ক কার্যকর করা হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশি পণ্যে আমেরিকার আরোপ করা 35% পাল্টা শুল্ক হার কমিয়ে আনার ব্যাপারে 2 দফা আলোচনা হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 8 জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঠানো এক চিঠিতে আগামী 1 অগাস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকরের কথা জানান। নতুন করে এই শুল্ক কার্যকর হলে আমেরিকায় পণ্য রপ্তানিতে গড় শুল্ক হার দাঁড়াবে 50%। পাল্টা শুল্ক কার্যকরের আর 10 দিন বাকি। তার আগে দেশটির সঙ্গে আরেক দফা আলোচনা করতে আমেরিকায় যাওয়ার কথা রয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে একটি দল। যদিও রবিবার পর্যন্ত এই আলোচনার জন্য আমেরিকার কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তারিখ পাওয়া যায়নি। মূলত শুল্ক হার কমানো নিয়ে আমেরিকার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ও দর কষাকষি শুরু করতে দেরি করেছে বাংলাদেশ। এ নিয়ে দেশের বাণিজ্য বিষয়ক গবেষক, রপ্তানিকারক, ব্যবসায়ী সহ এই সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করতেও সময় নিয়েছে সরকার। শুরু থেকে দর কষাকষির নেতৃত্বে থাকার কথা ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের, কিন্তু তার বদলে এই কাজে এমন ব্যক্তিদের শুরুতে যুক্ত করা হয় যারা আলোচনাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারেননি। পাল্টা শুল্ক কমানোর দর কষাকষির শুরু থেকে বেসরকারি খাত, অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত না করায় শুল্ক কমানোর বিষয়ে এখন খুব বেশি আশাবাদী হতে পারছেন না দেশের রপ্তানিকারকেরা। তারা বলছেন শেষ পর্যন্ত শুল্ক না কমলে তার ভুক্তভোগী হবেন রপ্তানিকারকেরা। এমনকি আমেরিকার অনেক ক্রেতা বাংলাদেশি রপ্তানিকারকদের জানিয়েছেন দর কষাকষিতে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। এই কারণে সরকারের উদ্যোগ নিয়ে রপ্তানিকারকদের মধ্যে হতাশাও তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রপ্তানিকারকেরা বলছেন দর কষাকষির 2.5 মাস শেষে দেখা যাচ্ছে বাংলাদেশের চেয়ে প্রতিযোগী দেশগুলো অনেক এগিয়ে আছে। সরকারের 2 দফা আলোচনা থেকে কোনো ফল না আসায় এখন এসে রপ্তানিকারক, ব্যবসায়ী ও বেসরকারি খাতের দ্বারস্থ হয়েছে সরকার। পাল্টা শুল্ক নিয়ে আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দপ্তর USTR এর সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষে এখন দর কষাকষি করছে বাণিজ্য মন্ত্রণালয়। 2 দফা USTR এর সঙ্গে বৈঠক করে সরকার বুঝতে পারছে সংস্থাটির শুল্ক কমানোর এখতিয়ার নেই। শুল্ক কমাতে পারবে ট্রাম্প প্রশাসন। তাই ট্রাম্প প্রশাসনকে বোঝাতে গত সপ্তাহের শেষে লবিস্ট নিয়োগ সহ যা যা করা সম্ভব তা করতে বেসরকারি খাতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে সরকারের শীর্ষ মহল। যদিও গত এপ্রিল থেকে ব্যবসায়ী নেতারা এই প্রক্রিয়ার সঙ্গে বেসরকারি খাতকে যুক্ত করার অনুরোধ জানিয়ে আসছিলেন। এমনকি গত এপ্রিলেই ব্যবসায়ীদের পক্ষ থেকে লবিস্ট নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছিল সরকারকে, কিন্তু সরকার সেসব পরামর্শ আমলে নেয়নি। উল্টো সরকারের দায়িত্বপ্রাপ্ত একাধিক শীর্ষ ব্যক্তি ব্যবসায়ীদের আশ্বস্ত করেছিলেন তারা সমস্যার সমাধান করতে পারবেন। এই নিয়ে ব্যবসায়ীদের দুশ্চিন্তার কিছু নেই বলে দাবি ছিল তাদের। শুধু তাই নয়, গত 12 জুন আমেরিকার সঙ্গে করা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা NDA এর কারণ দেখিয়ে দর কষাকষিতে কি বিষয়ে আলোচনা হয়েছে বা কোন বিষয়ে একমত বা দ্বিমত হয়েছে সেই বিষয়েও সরকারের পক্ষ থেকে কাউকে জানানো হয়নি। ব্যবসায়ী নেতারা অভিযোগ করেছেন দর কষাকষি নিয়ে দীর্ঘ সময় তাদের অন্ধকারেই রাখা হয়েছে। আমেরিকা শেষ পর্যন্ত বাংলাদেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করলে BGME এর সদস্যভুক্ত 1322টি পোশাক কারখানার উপর নেতিবাচক প্রভাব পড়বে। এসব কারখানা আমেরিকার বাজারে পোশাক রপ্তানি করে থাকে। পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGME এই হিসাবটি তৈরি করেছে। সংগঠনটি জানিয়েছে তাদের সদস্যদের মধ্যে সচল পোশাক কারখানার সংখ্যা 2500-এর মতো। ফলে দেখা যাচ্ছে প্রায় 53% কারখানা কম বেশি বিপাকে পড়বে। উল্লেখ্য, BGME এর সদস্যদের বাইরেও দেশে রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে। এদিকে সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর লবিস্ট নিয়োগের তৎপরতা শুরু করেছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন BGME। গত শনিবার CGCN গ্রুপ ও বলার্ড পার্টনার্স নামে আমেরিকার 2টি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করেছে সংগঠনটি। এরই মধ্যে একটি প্রতিষ্ঠান সাড়াও দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI কে দর কষাকষিতে কাজে লাগাতে আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু করেছে BGME।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।